আজ ফের শেখ শাহজাহানকে ইডির তলব এবং সকালে সল্টলেকের ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে সন্দেশখালী তৃণমূলের নেতাকে। এর আগেও শাহজাহানের হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি আসেননি এবং আজও কি ইডির সমন এড়িয়ে যাবেন শাহজাহান, নাকি হাজিরা দেবেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে, থাকছে সেদিকেই নজর। আজ একবার ফের ইডির সমন শাহজাহানকে। সল্টলেকের ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। তবে তিনি হাজিরা দেবেন কিনা সেদিকেই কিন্তু নজর রাখা হচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, এর আগেও আমরা একাধিকবার দেখেছি ইডি সমন পাঠানো হয়েছিল শাহজাহানকে, আজ একবার ফের তাকে তলব করা হয়েছে। সেক্ষেত্রে তিনি কি আসতে চলেছেন, কি আপডেট রয়েছে? একেবারে দেখো, জানিয়ে রাখি যে এর আগে শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে ইডি তদন্তকারীরা তারা তল্লাশি অভিযান চালিয়েছিল এবং তারপরেও শাহজাহানের দেখা মেলেনি। তারপরে কিন্তু ইডির আধিকারিকরা তারা শাহজাহানের বাড়ির দেয়ালে কিন্তু নোটিশ টাঙিয়ে দিয়েছিল, তাকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। তার কারণ, রেশন দুর্নীতি মামলায় একাধিক তথ্য উঠে এসেছে ইডির হাতে, যেখান থেকে কিন্তু পরিষ্কার হয়েছে যে রেশন দুর্নীতি মামলায় ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই শেখ শাহজাহান। সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তারপরেও শেখ শাহজাহানের দেখা মেলেনি। পরবর্তী সময়ে ইডির তদন্তকারীদের পক্ষ থেকে তারা কিন্তু মেল মারফত আবারও নোটিশ পাঠায় শেখ শাহজাহানকে। তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে আজকে হাজিরা দেওয়ার কথা রয়েছে, অর্থাৎ 7 তারিখে তাকে হাজিরা দিতে হবে, এমনটাই কিন্তু মেল মারফত জানানো হয়েছিল। এবং আজকে কি হয় তা কিন্তু একেবারে তার পরবর্তী পদক্ষেপ কিন্তু ইডি কিন্তু নেবে। তার কারণ, এর আগে একাধিকবার তলব করার পরেও কিন্তু দেখা মেলেনি শেখ শাহজাহানের। সেক্ষেত্রে মেল মারফত তাকে আবারও নোটিশ পাঠানো হয় সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। 7 তারিখে তাকে হাজির হতে হবে, এমনটাই জানানো হয়েছিল। তাকে রেশন দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করবে। সেই কারণেই সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য উঠে আসতে পারে বলে মনে করছিল তদন্তকারীরা। সেই কারণে তাকে একাধিকবার ডেকে পাঠানো হয়েছে। আজ তাকে আবারও আসতে বলা হয়েছে মেল মারফত নোটিশ পাঠিয়ে। এখন দেখার যে শেখ শাহজাহান আসে কিনা। যদি না আসে সেক্ষেত্রে কিন্তু একেবারে পরবর্তী পদক্ষেপ কি নেয় তা কিন্তু দেখার। একেবারে যেটা ইডি সূত্রে আগেই জানা গেছিল যে দিল্লির আধিকারিকদের সঙ্গে কিন্তু দফায় দফায় মিটিং করেছিল যে এই শেখ শাহজাহান যে এই যে নোটিশ পাঠানো হয়েছে মেল মারফত, যদি না আসে সেক্ষেত্রে কি করবে কলকাতার ইডি আধিকারিকরা, সেই ব্যাপারে কিন্তু একেবারে উচ্চ কর্তাদের সঙ্গে তারা বৈঠক করেছিল। এবং উচ্চ কর্তাদের তরফ থেকে যে নির্দেশ এসেছিল, একেবারে কড়া পদক্ষেপ কিন্তু নিতে পারে, এমনটাই কিন্তু একেবারেই ধন্যবাদ বিধান। আমাদের অবশ্যই এই খবরের দিকে নজর থাকবে।